বাদুড়িয়া বিধানসভার সিপিএম এর প্রাক্তন বিধায়ক মোহাম্মদ সেলিম গায়েন এসআইআর এর তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বাদুড়িয়া বিডিও অফিসে যান। সেখানে তিনি বিডিওর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার দাবি, সাম্প্রতিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা দিয়েছে রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মোহাম্মদ সেলিম গায়েন জানান তার নিজের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, একজন প্রাক্তন বিধায়কের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছে তা সহজেই বোঝা যায়। রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রেই বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এতে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এদিন বিডিওর সঙ্গে বৈঠকে তিনি বাদ পড়া ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলেন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজেই সংশোধনের আবেদন করতে পারেন সেই বিষয়ে প্রশাসনের কাছে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এখানে ডেপুটেড হয়েছেন ভোটার তালিকা চেকিং করার জন্য। 60 লক্ষ মানুষের অবস্থা এরকম একই রকম, তার মধ্যে আমিও একজন আছি। এই দেশের নাগরিক, জনগণ দুবার এমএলএ করেছে, দুবার প্রধান করেছে, মানে জিতিয়ে প্রধান করেছে। তার সত্ত্বেও বিচারাধীন রয়েছে বা বিবেচনাধীন রয়েছে নাম। ভাবতেই পারছি না আমরা। পেনশনের কাগজ, এমএলএর কাগজ, এমএলএ পেনশনের কাগজ সব দিয়ে এসেছি। আমাদের পার্টটা নাকি হয়ে গেছে বললেন, কি হয়েছে কিছু বলতে পারছেন না, কি হয়েছে বলবেনও না, পরিষ্কার কিছু বলছেন। এবার হয়ে গেছে, আপনাদের চেকিং হয়ে গেছে আপনাদের। শুধু আমার ব্যাপারটা বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে 60 লক্ষ মানুষ নাগরিক বৈধ ভোটার, তার মধ্যে যারা আছে তারা ভোট দিতে পারবে না। এর থেকে দুর্ভাগ্যের জিনিস আর হতে পারে না। অগণতান্ত্রিক পদ্ধতি এর থেকে আর হতে পারে না। আমাদের পরিষ্কার, গতকাল আমরা কলকাতায় গিয়েছিলাম, সি অফিসের সামনে আমরা 2 দিন ধরে আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে এখানে অবস্থান করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আমাদের দাবিপত্র জানিয়েছি। 60 লক্ষ মানুষের মধ্যে যারা বৈধ ভোটার তাদের প্রত্যেককে ভোটারের নাম ইনক্লুড করতে হবে, তারপরে ভোট করতে হবে, তার আগে ভোট করা যাবে না। এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা। আজকে আমাদের হাইকোর্টে রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে ভোটার তালিকা। আর এই বানু তো আছেই, সুপ্রিম কোর্টে আছে আর কি, মুস্তাফি বানু। সুতরাং এটা একটা সাংঘাতিক, আমাদের রাজ্যের আগামী দিনে কি হবে আমরা কেউ কিছু বলতে পারছি না। নির্বাচন কমিশন তার জন্য দায়ী থাকবেন। এবং এমন একটা জিনিস কোনোদিন আমরা দেখিনি যে রাজ্য সরকারের অফিসাররা তারা ভোট চেকিং করলেন, রিভিউ করলেন, কাগজপত্র সব জমা নিয়ে হিয়ারিং করলেন, সেইটা তারা পছন্দ করছেন না। আমাদের আগের প্রশ্ন হচ্ছে যে এত নাম কেন এই রাজ্য সরকারের অফিসাররা করা সত্ত্বেও এত নাম কেন ফেরত এলো, কেন ফেরত এলো? এখন তো বিচারাধীন, তখন বিচারাধীন এলো কেন? রাজ্য সরকারের কর্মচারী এটা করেছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের লোকজন, তাদের নেতারা, তারা আগে থেকে বিধানসভায় যদি এই সরকার তারা একটা ভূমিকা নিতেন, যেমন কেরল গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নমেন্ট করেছেন, সিদ্ধান্ত করে এজিটেশন দেখিয়েছেন, এরা হঠাৎ করে সুপ্রিম কোর্টে যে একদিন বক্তৃতা দিলেই কি সব ভোটার হয়ে যায়? হয় না। এটা নাটক বলে আমরা মনে করি। সেই জন্য আমাদের স্পষ্ট কথা, প্রত্যেকে না রাজ্য সরকার ফেল করেছে। শির ফুলিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে এখানে এসআইআর হবে না, এতে মানুষ অনেক আশ্বস্ত হয়েছিলেন। কাগজপত্র জমা দিলেও হলো না। ফেল করেছেন, পুরোপুরি ফেল করেছেন তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার পুরোপুরি ফেল করেছেন, এটা আমরা বলতে চাই। আর বিজেপি তো তার নিজের হাতের পুতুল, সেই রাজ্য কমিশন তৈরি করে, নিয়োগ কমিশনার তৈরি করে হাতের পুতুল, একদম বিচারপতিকে বাদ দিয়ে বিরোধী দলের নেতা আমরা 2 জন, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 3 জন বসে এই কমিশনে নিয়োগ করেছেন। স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে আর কি। একটা ইন্টেনশন আছে, আমাদের স্পষ্ট কথা, ইন্টেনশন আছে আমাদের পার্টির। কথা হচ্ছে কিছু নাম বাদ দিয়েও যদি আর কি করতে পারে, এবং বিশেষ করে মাইনরিটি সেকশনের বাদ যদি যেতে পারে, তাহলে বিজেপি জেতার ক্ষেত্রে খুব সহায়ক হবে। আমরা সেই জন্য বলছি যে এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনই এই ভোটার তালিকা, ওয়েস্ট বেঙ্গলের এই অবস্থা, ভোটার তালিকার এই অবস্থার জন্য দায়ী। দুজনকে আমরা রেসপন্সিবল আর কি, তারা
সুতরাং আমরা দুজনকে অ্যাকিউজ করছি, জনগণকে সে কথা বলতে চাচ্ছি। আগামী দিনে আমরা তো এই হলো, এখন জেলায় চলছে, 9-10 তারিখ আমরা ব্লকে ব্লকে আমরা এজিটেশন করব, বিক্ষোভ দেখাবো, অবস্থান করব, হুজ্জুতি করব না আমরা, কিন্তু আমরা বিক্ষোভ চরম বিক্ষোভ জঙ্গিপনা তাতে থাকবে আর কি। মারপিট করব না, ভাঙাভাঙি করব না, এটা গ্যারান্টি। কিন্তু হচ্ছে বিক্ষোভ, আমরা আরো হাজার হাজার মানুষ এসে বিক্ষোভ জানাবেন। এটা একটা প্ল্যান করে পরিস্থিতি খুবই প্রতিকূল, মমতা ব্যানার্জির অবস্থা প্রতিকূল, বিজেপির অবস্থাও প্রতিকূল, সেই জন্য প্ল্যান করে এই জিনিসটা করছে বামপন্থীরা, এবং কংগ্রেস যাতে উঠতে না পারে, আইএসএফ যাতে উঠতে না পারে, এই হচ্ছে মূল কথা। ভোটার তালিকা সবার কমপ্লিট করে ভোট করবে।